হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজকে আমি তোমাদেরকে একটা খুব সহজ ইজি একদম ভিলেজ সিনারি আমি কালার করে দেখাবো। তো আমি কালার করছি প্যাস্টেল কালার দিয়ে। আর তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি খুব সহজেই ড্রয়িংটা করতে পারবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু স্কাই কালার দিয়ে স্লিপিং স্ট্রোকে শুয়ে শুয়ে কিন্তু করে নিলাম, আকাশটা ফিল করে নিলাম। নিচের দিকটা একদম লাইট রেখেছি, আর কিন্তু উপরের দিকে কুশন ব্লুটা দিয়ে আমি ডার্ক শেডটা দিয়ে নিচ্ছি। খুব বেশি দেবো না, খুব হালকা করে দিচ্ছি, বেশি ডার্ক করে দেবো না, আর নিচের দিকে বেশি নামবও না। তো আমি কিন্তু দেখো একদম নিচ দিকটা হালকা কালার রেখেছি। তো এইবারে কিন্তু আমি চলে যাচ্ছি গাছে। গাছে কিন্তু আমি প্রথমে ডার্ক গ্রিন ইউজ করে নিচ্ছি। নিচের দিকে কিন্তু আমি স্ল্যান্টিং স্ট্রোকে ডার্ক গ্রিন ইউজ করে নিয়ে তার উপর থেকে কিন্তু আমি লাইট গ্রিন দিচ্ছি। লাইট গ্রিনটা দেখো অলমোস্ট হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা লাইট গ্রিনের সাথে ইয়েলো মিক্স করে দিয়ে দিচ্ছি। অলমোস্ট দেখো গাছটা হয়ে গেছে। এইবারে কিন্তু একটু আমি হাইলাইট করার জন্য এটাকে অল্প অল্প ব্ল্যাক দিয়ে স্ট্রোক দিয়ে নিলাম। এরপরে আমি গাছের স্টেমটা করব। আর স্টেম করার জন্য নিয়ে নিয়েছি ব্রাউন, মানে হচ্ছে বার্নেট ব্রাউন। তো এই ব্রাউনটা দিয়ে আমি গাছের মধ্যেও কিন্তু স্ল্যান্টিং স্ট্রোকে আমি স্ট্রোক দিয়ে নিয়েছি। আর কিছুটা জায়গা ফাঁকা রেখেছিলাম, সেখানে কিন্তু ইয়েলো অগার দিয়ে আমি স্ট্রোক দিয়ে এটাকে আলো ছায়াটা বুঝিয়ে দিলাম। তো যেই ডার্ক পোর্শনটা, সেইখানটা কিন্তু আমি আরেকটু ডার্ক করার জন্য খুব অল্প ব্ল্যাক মিক্স করে নিচ্ছি ব্রাউনের সাথে, নিয়ে কিন্তু এটা আমি আলো ছায়াটা বার করে আনার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু গাছটা অলমোস্ট হয়ে গেল। এরপরে আমরা ইয়েলো অকার নিয়ে নিয়েছি। ইয়েলো অকার দিয়ে আমি ঘরের মাথাটা, মানে ঘরের যে ঘর, ছাউনির ঘরটা, সেটা করে নিলাম। আর তার উপর থেকে কিন্তু ব্রাউন দিয়ে আমি ঘরের টেক্সচারটা করে নিয়েছি। আর ঘরের যে ওয়ালটা, সেটার মধ্যে কিন্তু গ্রে কালার ইউজ করছি। তোমরা কিন্তু অন্য যে কোনো কালার ইউজ করতে পারো, তবে যেহেতু গ্রামের দৃশ্য, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় গ্রে কালারটা ইউজ করাই ভালো হবে। তো যদি এরকম ক্ষেত্রে অনেকগুলো ঘর থাকে, যদি একঘেয়ে লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো কোনো ঘরের ওয়ালে আলাদা কালারও ইউজ করতে পারো। এবার দেখো দূরের যে ঝোপটা রয়েছে, সেখানে কিন্তু আমি স্যাপ গ্রিন আর ইয়েলো মিক্স করে ঝোপটা করে নিয়েছি। আর কিন্তু আমি নিচের ডেপটা বোঝানোর জন্য আমি অল্প ব্ল্যাক দিয়েছি। আর এরপরে আর একটা দেখতেই পাচ্ছ, সামনে আরও একটা ঝোপ রয়েছে। সেই ঝোপটা করার জন্য কিন্তু আমি উপর থেকে ডার্ক গ্রিন আর একই রকম, মানে গাছের মতো করে ডার্ক গ্রিন, লাইট গ্রিন, আর তার উপর দিয়ে কিন্তু আমি ইয়েলো দিয়ে নিচ্ছি। দেখো আমার অলমোস্ট কিন্তু সামনের ঝোপটা করা হয়ে গেছে। আর বাকি রয়েছে দুটো ঘর। ঘরের চালগুলো আমি মানে টালির ছাউনি করেছি, যার জন্য আমি টালির টেক্সচারটা করে নিলাম অরেঞ্জ আর ব্রাউন দিয়ে। এরপরে কিন্তু উপর দিকটা আমি আর কাজ ছেড়ে রাখতে চাইছি না, যাতে হাতে রং না লেগে যায়, যার জন্য আমি ছোটো ছোটো তাল গাছগুলো করে নিচ্ছি। এবারে দেখো আমি মানুষের চুলটা করে নিলাম ব্লু আর ব্ল্যাক মিশিয়ে। আর দেখো ঠিক একই রকম আমি যেটা বলেছিলাম, যে সব ঘরে যদি একই রকমভাবে গ্রে করা হয়, একটু অন্যরকম আমি মানে ইন্টারেস্টিং করার জন্য কালারটাকে আমি কিন্তু এখানে স্কাই কালার ইউজ করেছি ঘরের ওয়ালে। তোমরা কিন্তু চাইলে অন্য কালারও ইউজ করতে পারো। তো যাই হোক, এবার পাশের ওয়ালটাকেও কিন্তু আমি গ্রে করে দিলাম। তো দেখো একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। এবারে কিন্তু আমি ঘরের নিচে যে উঠোন মতন যেটা রয়েছে, সেটাকে করে নিয়েছি গ্রে দিয়ে, ইয়েলো অকার দিয়ে। এরপর আমি নিয়ে নিয়েছি হচ্ছে লাইট ইয়েলো। এই ইয়েলোটা দিয়ে কিন্তু আমি যে রাস্তার দু সাইডে যে জমিটা রয়েছে, সেটা ফিল করে নিলাম। আর লাইট গ্রিন দিয়ে কিন্তু আমি রাস্তার ধার থেকে ভেতর দিকে স্ট্রোক টেনে টেনে ওই ফাঁকা মাঠের জায়গাটা কমপ্লিট করে নিচ্ছি। এর ওপর থেকে কিন্তু আমরা ইউজ করব ডার্ক গ্রিন। আর ডার্ক গ্রিনটা ইউজ করার সময় কিন্তু লাইট গ্রিনের যে আলোটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা ছেড়ে করতে হবে, যেন মানে লাইট গ্রিনটা পুরো ঢেকে না যায়। সেরকম মানে বুঝতেই পারছো, খুব অল্প করে স্ট্রোক টানতে হবে ডার্ক গ্রিনের স্ট্রোকটাকে। তো এরপরে দেখো
আমি কিছু মানে গ্রাস করে নিলাম ডার্ক গ্রিন দিয়ে। এটাকে আরেকটুখানি বেশি মানে প্রমিনেন্ট করার জন্য উপর থেকে অল্প ব্ল্যাক মিক্সড করে নিয়েছি। এরপরে বাকি রইল রাস্তাটা। তো আমি রাস্তাটাতেই যেই পোর্শনটা আলো করতে চাই সেই দিকটা কিন্তু আমি ফ্লেশ টিন্ট আর মাঝখানে ইয়েলো অকার আর সাইড দিয়ে কিন্তু আমি ব্রাউন মিশিয়ে নিচ্ছি ইয়েলো অকারের সাথে। দেখো প্রত্যেকটা কালার কিন্তু আমি প্রত্যেকটা কালারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রাস্তাটা অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি রাস্তাটাকে মানে একটু প্রমিনেন্ট করার চেষ্টা করছি, যার জন্য আমি সাইড দিয়ে দিয়ে ব্ল্যাক দিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার দেখো আমি কিছু নুড়ি পাথর অ্যাড করে দিচ্ছি রাস্তার মধ্যে। একদম ফাঁকা লাগছিল রাস্তাটা, তো তাই জন্য এবার দেখো অনেকটা বেটার লাগছে। তো এইবারে আমি রাস্তার মধ্যে যে মেয়েটা রয়েছে মেয়েটার গায়ে জামাটাকে আমি পরে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। আমি কিন্তু ডার্ক পিঙ্ক আর লাইট পিঙ্ক দুটো ইউজ করে করেছি। মাঝখানে যে গোল গোল বল মতন ছিল মানে জামাটার মধ্যে, সেটা আমি ভায়োলেট দিয়ে নিয়েছি। আমার জামাটা অলমোস্ট হয়ে গেছে। এবারে যে পাটা রয়েছিল সেটার মধ্যে আমি ফ্লেশ টিন্ট আর ব্রাউন মিশিয়ে নিয়েছি। আর আমি মেয়েটা যে দাঁড়িয়ে আছে তার হালকা শ্যাডো ফেলে নিলাম নিচের দিকে। আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মেয়েটা। এবার আমি কিছু নুড়ি পাথর করে নিচ্ছি। আমি ভ্যারাইটিস কালার ইউজ করে নুড়ি পাথরগুলো করে নিয়েছি। আজকের কাজটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। বাই বাই।